2000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের নসিহত করছেন। তাহলে প্রত্যেক প্রকার নসিহতের পেছনে আয়াতের সংখ্যা প্রায় 2000 করে। 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের বিবরণ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করছেন। সম্মানিত হাজরিন, আর 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করছেন। আর 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করছেন। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راہ میرے مسکن حوالی کعبہ الہی بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদিন বাশিরিন নাযিরিন হাশিমি মুকাররামিন আতুফিন রাউফিন মান ইউসাম্মা বিআহমাদি বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানেশীন মা ও বোনেরা এবং আমার শ্রদ্ধেয় বাবাজিরা, আমরা প্রথমে শুকর আদায় করি ওই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে সুস্থ রেখে সবল রেখে আল্লাহ তাআলার বাগান, জান্নাতের টুকরা বাগান, রহমতে বরকতে, গুনাহ মাফের মাহফিলে বসার এবং আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় হিসাবে মালিকের দরবারে পড়ে নেই আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্বের মানবতার মুক্তির দেশারে, বিশ্ব জগতের মুক্তির কান্ডারে মুহাম্মদ আরবে সকলে জবান ছেড়ে দে মহাব্বতের সাথে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আদার গোছেন মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষের মুক্তির জন্য শেষ রাত্রে কান্না চিৎকারে আরশ আজিম দৌথ। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দেওয়ানা, সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য পাগল পারা, বরকতের নবী, জিন্দা নবী, সরকার দু আলম, ইমামুল আম্বিয়া নবী, নবিউল আম্বিয়া নবী, শাফিউল মুজনবিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, আপনার আমার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আবারও শুকর আদায় হিসাবে সবাই একসাথে সমস্বরে হৃদয় উজাড় করে আবারও শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 280 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেয়, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 280 নম্বর আয়াত এবং হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধী, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 280 নম্বর আয়াত, এই 280 নম্বর আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বোঝার আগে আপনারা জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন শরীফের মধ্যে আয়াতের সংখ্যা প্রায় 6666 আয়াত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন শরীফের মধ্যে আয়াতের সংখ্যা প্রায় 6666 আয়াত।
6066 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান বর্ণনা করে নাই। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এরকম বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন করে নাই। সম্মানিত হাজরিন, মুফাসসির کرام তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 666 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান বর্ণনা করেছেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এরকম বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 666 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সম্মানিত হাজরিন, 666 আয়াত বাদ দিলে আর বাকি থাকে 6000 আয়াত। 6000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিধিবিধান বর্ণনা করে নাই কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এরকম বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন 6000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে নাই। তাহলে 6000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বর্ণনা করছেন? মুফাসসির کرام তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 6000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে আল্লাহ তাআলা নসিহত করেছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের নসিহত করেছেন। এর মধ্যে 1 নাম্বার নসিহত হলো তাফসীরের কিতাবের মধ্যে আসছে তাজকির বিআলা ইল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি আল্লাহ তাআলা নসিহত করেছেন। সম্মানিত হাজরিন, 2 নাম্বার নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন তাজকির বিআইয়ামিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করছেন, আমাদেরকে নসিহত করছেন। সম্মানিত হাজরিন, আর 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাজকির বিমা বাদাল মাউত, তাজকির বিমা বাদাল মাউত পরকালের বিবরণ দে আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের নসিহত করেছেন। তাহলে প্রত্যেক প্রকার নসিহতের পেছনে আয়াতের সংখ্যা প্রায় 2000 করে। 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের বিবরণ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করেছেন। সম্মানিত হাজরিন, আর 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন। আর 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন। সম্মানিত হাজরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরাতুল বাকারা 280 নম্বর আয়াত। এই আয়াতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে 2000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরকালের বিবরণ দিয়েছেন। এই 2000 আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতটা হলো সূরাতুল বাকারার 280 নম্বর আয়াত। এই আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা
কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, হে আমার বান্দাগণ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন দুনিয়ার সকল মানুষ সম্মিলিতভাবে আমার দরবারে হাজিরা দিবেন। বলতে পারেন ওই দিন কোন দিন? ওই দিন হলো কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন আমাদেরকে বলতেছেন, হে আমার বান্দাগণ, তোমরা কিয়ামতের দিনের ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাও। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কে জন্য আমাদেরকে বলছেন কিয়ামতের ভয় অন্তরের মধ্যে ঢুকানোর জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়ে গেছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কে জন্য? কারণ হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের কর্মফল আমি হাসরের ময়দানে ঘোষণা করে দেব। ওয়া হুম লা ইউযলামুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদের কর্মফল দেওয়ার বেলায়, তোমাদের কর্মফল ঘোষণা দেওয়ার বেলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পরিমাণ জুলুম করব না। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢোকাও। হাসরের ময়দানে কি শাস্তি হবে, এই শাস্তির ভয় অন্তরের মধ্যে ঢোকাও। হাসরের ময়দানে কি ভয়ানক অবস্থা হবে, এই হাসরের ময়দানের ভয় অন্তরের মধ্যে ঢোকাও। কারণ হাসরের ময়দান ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের কর্মফল ঘোষণা করে দিবে, সামান্য পরিমাণ জুলুম করবে না। দুনিয়া জগতের মধ্যে আমরা যদি ভালো মন্দ যা করি না কেন, দুনিয়া জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দেবে না। সম্মানিত হাজরিন, দুনিয়া জগতের মধ্যে কোন মানুষ সে যদি ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান দুনিয়াতে দেবে না। আর কোন মানুষ সে যদি দুনিয়া জগতের মধ্যে খারাপ কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে না। দুনিয়াটা যেন পরীক্ষার হলের মতো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সমাপ্ত হওয়ার পরে ছাত্রদেরকে যখন পরীক্ষার হলের মধ্যে পাঠানো হয় পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার হলের মধ্যে ছাত্ররা প্রশ্নের উত্তর বল লেখক আর সঠিক লেখক। পরীক্ষার হলের মধ্যে ফল ঘোষণা দেয় নাকি অন্য দিন বাকি থাকে? অবশ্যই অন্য দিন বাকি থাকে। পরীক্ষার হলের মধ্যে ফল ঘোষণা দেওয়া হয় না। সে সঠিক লেখক আর ভুল লেখক, পরীক্ষার হলের মধ্যে ফল ঘোষণা দেওয়া হয় না, অন্য দিন বাকি থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বানাইছেন পরীক্ষার হল। এই দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে আমরা ভালো মন্দ যা করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন না। আমরা যদি ভালো ইবাদত করে আল্লাহ তাআলা এর প্রতিদান আমাদেরকে দুনিয়াতে দেবে না। আমরা যদি খারাপ কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি আমাদেরকে দুনিয়াতে দেবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন আমাদের জন্য পরীক্ষার হল। আর আখিরাতটা হলো এ দুনিয়া নামক পরীক্ষার ফল ঘোষণার দিন। এই জন্য
এই কথাটা খুব পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়ে গেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন পালাক্রমে আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাচ্ছি, আমি দেখব তোমরা কোন ধরনের আমল করো, ভালো আমল করো নাকি খারাপ আমল করো, এটা যাচাই করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পালাক্রমে পাঠাচ্ছেন। আমরা যদি দুনিয়া জগতের মধ্যে ভালো আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর প্রতিদান দেবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি দুনিয়াতে পাঠাচ্ছি তোমাদেরকে, আমি দেখব তোমরা কোন ধরনের আমল করো, ভালো আমল করো নাকি খারাপ আমল করো, এটা যাচাই করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধাপে ধাপে দুনিয়াতে পাঠাচ্ছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল মুলকের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে একটা লম্বা হায়াত দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছি, আবার মৃত্যুবরণ করে আমি তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাব। এর মধ্যবর্তী যে সময়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিলাম আইয়ুকুম লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কোন ধরনের আমল করো, ভালো আমল করো নাকি খারাপ আমল করো, এটা যাচাই করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে আমার বান্দাগণ ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন দুনিয়ার সকল মানুষ সম্মিলিতভাবে আল্লাহ তাআলার দরবারে হাজরা দেবেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখানে বলে দিয়ে গেছেন তোমরা হাসরের ময়দানে দিনের ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাও, যেই দিন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের কর্মফল ঘোষণা করে দিব, যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পরিমাণ জুলুম করব না। সম্মানিত হাজরিন, এই দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে যদি কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়াটাকে আমাদের জন্য বানিয়েছেন পরীক্ষার হল, এই দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে যদি কোন মানুষ ফিল করে ফেলে তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও তাহাকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার পাঠাইবে না। সম্মানিত হাজরিন, এই দুনিয়া নামক পরীক্ষার মধ্যে দুনিয়া জগতের মধ্যে আমরা দেখি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো ছেলেরা যদি কোনো মেয়েরা পরীক্ষার হলের মধ্যে যদি পরীক্ষার মধ্যে ফেল করে ফেলে সে আবার পুনরায় দ্বিতীয় বছর পরীক্ষা দিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে গোটা দুনিয়াটাকে বানাইছেন আমাদের পরীক্ষার জন্য, হাসরের ময়দানে যদি কোন মানুষ এই দুনিয়া নামক পরীক্ষার মধ্যে যদি ফেল করে ফেলে সে যদি জাহান্নামী হয়, হাসরের ময়দানে সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে হে আল্লাহ দুনিয়া জগতের মধ্যে আমি কোন শয়তানের ধোঁকায় পড়ে ভালো আমল করতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আপনার ইবাদত করতে পারি নাই, আপনার হাবিবের তরিকা মতো আমি চলতে পারি নাই, যদি কোন মানুষ যদি হাসরের ময়দানে জাহান্নামী হয়ে সে যদি আল্লাহ তাআলাকে বলে হে আল্লাহ দুনিয়াতে আপনি আবার আমাকে প্রেরণ করুন,
আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনোদিন নাফরমানি করব না, আমি আর কোনোদিন আপনার বিরুদ্ধে আচরণ করব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামী ব্যক্তিকে বলবে, হে জাহান্নামী ব্যক্তি, হে জাহান্নামী ব্যক্তি, দুনিয়ার জগতের মধ্যে আমি তোমাকে অনেক লম্বা হায়াত দিয়েছি, কিন্তু দুনিয়ার জগতের মধ্যে তুমি আমার নাফরমানি করে ফেলেছো, শয়তানের দোকায় পড়ে নাফরমানি করে ফেলেছো, শয়তানের দোকায় পড়ে তুমি আমার বিরুদ্ধে আচরণ করেছো, নবীর তরিকার মতো চলো নাই। আমি তোমাদেরকে যে দুনিয়ার জগতের মধ্যে আমাকে বলে গেছো, এই জন্য হাসরের ময়দানে কাল কঠিন কিয়ামতের মুহূর্তেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে গিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনদিন দুনিয়াতে পাঠাইব না। সম্মানিত হাজরিন, আমরা যদি একবার ফেল করে ফেলে দুনিয়া নামক আল্লাহ যে আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন, এই পরীক্ষা একবারে হয়। এই পরীক্ষার মধ্যে যদি কোন মানুষ ফেল করে ফেলে আর কোনদিন সুযোগ পাবে না পরীক্ষা দেওয়ার জন্য। আর দুনিয়ার মধ্যে আমরা যে পরীক্ষা দেই, এই দুনিয়ার পরীক্ষার মধ্যে আমরা যদি ফেল করে ফেলে পুনরায় আবার দ্বিতীয় বছর পরীক্ষা দিতে পারে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা দিবেন দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য, এই দুনিয়া নামক পরীক্ষার মধ্যে যদি আমরা ফেল করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনদিন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইবে না। সম্মানিত হাজরিন, এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 280 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়ে গেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলে দিয়ে গেছেন, হে আমার বান্দাগণ, তোমরা হাসরের ময়দানের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। কে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন হাসরের ময়দানের ভয় অন্তরের মধ্যে ঢুকানোর জন্য। কারণ কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, হাসরের ময়দানের শাস্তির ভয় কোন মানুষের অন্তরের মধ্যে সে যদি লালন পালন করতে পারে এবং কবরের মধ্যে কি শাস্তি হবে এই শাস্তির ভয় কোন মানুষ যদি লালন পালন করতে পারে, অন্তরের মধ্যে ঢুকাইতে পারে, তার মাধ্যমে কোনদিন গুনাহ করা সম্ভব নয়। কারণ সে ধারণা করবে, আমি যদি নামাজ ছেড়ে দেই, আমি যদি ঘুষ খাই, সুদ খাই, আমি যদি মানুষের গীবত করি, আমি যদি আল্লাহ তাআলার হুকুম না মানি, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নেবেন। সে যদি আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে যদি সে লালন পালন করতে পারে, তাহলে তার মাধ্যমে কোনোদিন গুনাহ হওয়া সম্ভব নয়। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে লালন পালন করতে হবে। কবরের মধ্যে কে শাস্তি হবে এই শাস্তির ভয় অন্তরের মধ্যে লালন পালন করতে হবে, এবং কবরের মধ্যে এবং হাসরের ময়দানে কে শাস্তি হয় এই শাস্তির ভয় যদি আমাদের অন্তরের মাধ্যমে লালন পালন করতে পারে, আমরা আর কোনোদিন গুনাহ করা আমাদের পক্ষে সম্ভব নয়। সম্মানিত হাজরিন, আমি যে আপনাদের সামনে সূরাতুল বাকারা 280 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মেসেজ দিয়েছেন যে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে লালন করতে হবে। হাসরের ময়দানে কে শাস্তি হবে এই শাস্তির ভয় আমাদের অন্তরের মধ্যে লালন করতে হবে। আল্লাহ কে জন্য বলছেন, যদি কোন মানুষ যদি হাসরের ময়দানে শাস্তির ভয় অন্তরের মধ্যে লালন করে, আল্লাহ তাআলার ভয় যদি সে অন্তরের মধ্যে লালন করে, তাহলে তার মাধ্যমে কোনো গুনাহ করা সম্ভব নয়। এর জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে লালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।